দর্শক অবশেষে কিন্তু চলে এসেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু এই জামাতের আমিরের বাসায় চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছিলাম, তাকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম, তিনি কিন্তু চলে এসেছে এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যে জামাতের যে আমিরের বাসাটি রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে গাড়িটি কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো কিন্তু ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ এই যে বাসাটি রয়েছেন জামাতের আমিরের বসুন্ধরা, সে বাসার কিন্তু ভিতরে প্রবেশ করেছে। যাবো না এখানে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম, দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি, বাসাতে কিন্তু প্রবেশ করেছে। দর্শক তিনি কিন্তু বাসায় প্রবেশ করেছেন এবং ভিতরে কিন্তু আলোচনা চলছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে গাড়ি বহরটিতে তিনি এসেছেন সেই গাড়ি বহরটি কিন্তু ভিতরে চলে গিয়েছে এবং মিডিয়া কর্মী যারা রয়েছেন, নেতা কর্মী যারা রয়েছেন, তারা বাসার সামনে অবস্থান করছেন। এক কথায় বলতে গেলে তিনি কিছুক্ষণ মত বিনিময় করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন এবং এর পরপরই কিন্তু তিনি আবার এখান থেকে বের হয়ে যাবেন। অর্থাৎ নির্বাচনের পরে প্রথম কোন দলের প্রধানের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন এবং এর পরপরই কিন্তু তিনি এনসিপি যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম তার বাসায় যাবেন এবং সেখানে কিন্তু তিনি নেতা নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আর 2 দিন পরে মন্ত্রিপরিষদের যে মন্ত্রিপরিষদ গঠন সেটি কিন্তু হবে, অর্থাৎ মঙ্গলবারে মন্ত্রিপরিষদ গঠন হবে এবং এর আগে মঙ্গলবার সকালে যারা নবনির্বাচিত এমপিরা রয়েছেন তারা শপথ গ্রহণ করবেন সংসদ ভবনে এবং বিকেলবেলা মন্ত্রিপরিষদের যারা সদস্যরা রয়েছে, মন্ত্রিপরিষদ যারা গঠন করবেন তাদের যে শপথ গ্রহণ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছিলাম যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা বাহিরে অবস্থান করছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভিতরে চলে গিয়েছেন। এক কথায় বলতে গেলে তিনি কিছু সময় জামাতের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং এর পরই কিন্তু তিনি বের হবেন। বের হয়ে তিনি এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম তার সাথে কিন্তু তিনি যোগাযোগ করবেন এবং তার সাথে তিনি কথা বলবেন। দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সবশেষ অবস্থানটি। তিনি জামাতের আমিরের সাথে যে সৌজন্য সাক্ষাৎটি সেটি কিন্তু অলরেডি তিনি উপরে চলে গিয়েছেন, অর্থাৎ জামাতের আমিরের যে বাসাটি রয়েছেন সেই বাসায় তিনি চলে গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম নেতাকর্মীরা যারা রয়েছেন তারা বাহিরে সামনে অবস্থান করছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এবং তিনি নিচে আসার পরেই মূলত বোঝা যাবে আজকের এই সৌজন্য সাক্ষাৎ যেটি তিনি করেছেন, এই সৌজন্য সাক্ষাতের মূল বিষয়টি কি সেটি কিন্তু তিনি নিচে না আসা পর্যন্ত বোঝা যাবে না, অর্থাৎ কি কারণে তিনি আজকে সৌজন্য সাক্ষাৎ করলেন সেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তবে অনেকে বলছেন যে যাতে দেশের কোনো ক্রান্তি লগ্নে জামাতের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতা করা হয়, সেই জন্য কিন্তু মূলত আজকের এই সৌজন্য সাক্ষাৎটি। আমরা দেখতে পাচ্ছিলাম যে নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা নিচে নামবে এবং সেই নিচে নামা পর্যন্ত কিন্তু তারা অপেক্ষা করবেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে এসে অবস্থান করছেন।
দর্শক আপনাদেরকে আবারও লাইভে যুক্ত করব, তারেক রহমান নিচে আসলে সেটি আপডেট জানানোর চেষ্টা করব। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন।